বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখতে পাবো যে হেমাঙ্গিনীর বৌদি এসে জানিয়ে দেয় হেমাঙ্গিনীকে যে চিনির দধিমঙ্গল হয়েছে। তাও হেমাঙ্গিনী পরীক্ষা করতে পাঠায় যে সত্যিকারই দধিমঙ্গল হয়েছে কিনা, কিন্তু পরীক্ষা করে দেখে যে সত্যিকারই দধিমঙ্গল হয়েছে। এইদিকে চিনির কথায় দ্রোণ আসে তার ঠাকুমার কাছে, জানতে চায় ভূতনাথ আঙ্কেল কোথায় আছে, আর এটাও জানিয়ে দেয় যে ভূতনাথ আঙ্কেল না এলে সে এই বিয়ে করবে না, যেদিন ভূতনাথ আঙ্কেল থাকবে সেদিনই সে বিয়ে করবে। এখন পড়ে গেছে খুব বড় ফ্যাসাদ হেমাঙ্গিনী। তাই হেমাঙ্গিনী ভাবে যে ভূতনাথকে না ফিরিয়ে আনলে তো দ্রোণ বিয়ে করবে না, তাই যেখানেই পাঠানো হয়েছে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। তাই সে ফোন করে বলে দেয় যাতে ভূতনাথ ফিরে আসে, কিন্তু সে ঠিক করেছে আমি জেনেই ছাড়বো যে কে এইসব কথাগুলো দ্রোণকে জানাচ্ছে। এইদিকে চিনি খুব চিন্তায় আছে। চিনি ভাবছে একদিকে আমি বিয়ের জন্য এত নিয়ম মানছি, যদি আবার অপালার সাথে বিয়েতে বাধা হয় তাহলে তো আমার বাবার বিপদ হবে, আমি কি করব। এখন সে ভাবছে যতক্ষণ না ছোট মালিক ফিরে আসছে ততক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে। এরপর দ্রোণ ফিরে আসে আর জানায় যে ভূতনাথ আঙ্কেল এখন কোথায় আছে জানতে পারিনি, তবে ভূতনাথ আঙ্কেল খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ভূতনাথ আঙ্কেলকে ছাড়া আমি বিয়ে করব না, আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি ঠাকুমাকে। এখন চিনি ভাবি এই মানুষটা এত কিছু আমার জন্য করছে, সত্যি আমার কাছে ভগবান। তাই সে দ্রোণের পা ছুঁয়ে প্রণাম করতে যায়। দ্রোণ বাধা দেয়, কারণ দ্রোণ যে মনে মনে চিনিকেই ভালোবাসে। তবে দ্রোণ চিনির কাছে জানতে চায় যে ভূতনাথ আঙ্কেলকে কেনই বা ঠাম্মি দূরে পাঠালো, আর যখন আমি জানতে চাইলাম ভূতনাথ আঙ্কেলের ব্যাপারে ঠাম্মি রেগেই বা যাচ্ছিল কেন। তুমি কি কিছু জানো চিনি? চিনি জানা সত্ত্বেও তো বলতে পারবে না, তাহলে তো বিপদ আছে। চিনি যখনই কিছু ঘুরিয়ে কথা বলতে যাচ্ছিল ঠিক সেই সময় সেখানে দ্রোণের ঠাম্মি এসে হাজির হয়। বলে কিনা যে দাদু ভাই, আমি একটা বয়স্ক মানুষের স্বাদ পূরণ করবার জন্য ভূতনাথকে পাঠিয়েছিলাম, বলতে গেলে ওটা আমারও স্বাদ, তবে আর কি করব, তুমি যখন বলছো তোমার কথা তো আমি ফেলতে পারি না, তাই আমি ভূতনাথকে ফিরে আসতে বলেছি। এখন দ্রোণ জানতে চায় যে কে সে বয়স্ক মানুষটা। দ্রোণের ঠাম্মি বলে তাকে তুমি খুব ভালো করে চেনো, যদি তুমি জানতে পারো না তাহলে তুমি বলবে যে ঠাম্মি তুমি ঠিক কাজ করেছো। এখন দ্রোণ একটু অপরাধ বোধে ভুগছে, তাই সে ঠাম্মির কাছে ক্ষমা চায়। এদিকে হেমাঙ্গিনীও ভাবে যে আমাকে এই অপরাধ বোধগুলোই কাজে লাগাতে হবে, তবেই দ্রোণবাবুকে রাস্তায় ফিরিয়ে আনা যাবে, নচেত এই চিনির কথাই ও উঠবে আর বসবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অন্তরা এখন খুব চিন্তায় পড়ে গেছে যে দধিমঙ্গল হলো, গায়ে হলুদ না হলে বিয়েটা হবে কি করে। চিনি বলে মাসিমণি তুমি চিন্তা করো না, ভগবানের যদি ইচ্ছা হয় যে এই বিয়েটা হোক তাহলে ভগবানই কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। এইদিকে দ্রোণের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। দ্রোণ জানায় যে সবাই তো গায়ে হলুদ লাগালো, কই আমার মা তো লাগালো না। কিন্তু দ্রোণের পিসি তারপরে হেমাঙ্গিনীর বৌদি বলে এখানে তো অন্তরার আসার নিষেধ, অন্তরা তো এখানে কোনোভাবে আসবে না, এটাই ঠাম্মির আদেশ। দ্রোণ বলে আমার মা যদি আমার গায়ে হলুদ না লাগায় আমি তো এই বিয়েটা করবই না। এখন মিলি বলে দেয় যে দাদা ভাই কাঙালি ভোজনের ওখানে মা আছে, তুই যা মায়ের কাছে যা। এরপর দ্রোণ হলুদের বাটি নিয়ে তার মায়ের কাছে যাচ্ছে। এখন দ্রোণের পিসি আর হেমাঙ্গিনীর বৌদি ভাবছে যে দ্রোণ তো গায়ে হলুদ নিয়ে গেল, দেখো আবার ওখানে না দ্রোণ চিনির গায়ে হলুদ শুভ দৃষ্টি একসাথেই হয়ে যায়, চলো কি করে বাধা দেওয়া যায় তার তো ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা যতদূর মনে হচ্ছে ওখানেই দ্রোণ আর চিনির গায়ে হলুদ আর শুভ দৃষ্টি একসাথেই হয়ে যাবে। কি হতে চলেছে দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য